পাই যখন আরাম করার জন্য নৌকায় শুয়েছিল তখন একটা হায়না হঠাৎ করে নৌকার ভেতর থেকে বের হয়ে আসে। পাই ভয় পেয়ে সোজা নৌকায় লাগানো বাঁশটা ধরে ঝুলে পড়ে। হায়নাটা পাইকে খাওয়ার জন্য এগিয়ে আসতে শুরু করে, কিন্তু ঢেউয়ের কারণে নৌকাটা অনেক জোরে জোরে দুলতে থাকে। দুলতে দুলতে হায়নাটা নিচে পড়ে যায়, তাই তার মনোযোগ অন্যদিকে সরে যায়। এমন সময় পাই দেখে অনেক দূরে একটা ওরাংওটাং সাঁতার কাটতে কাটতে তার দিকে এগিয়ে আসছে। পাই দ্রুত একটা লাঠি এগিয়ে দিয়ে ওরাংওটাংটাকে নৌকায় তুলে নেয়। এখন নৌকায় তার আরেকজন সহযাত্রী হয়ে গেছে। মাঝরাতে হায়নাটার আবারও ক্ষুধা লাগে, তাই সে পাইয়ের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে যেতে শুরু করে, কিন্তু পাই তার থেকে অনেকটাই দূরে ছিল। তাই হায়নাটা সোজা আহত জেব্রাটার দিকে এগিয়ে যায় আর তাকে কামড় দেয়। পাইয়ের অসহায়ের মতো দেখা ছাড়া আর কোনো উপায় নেই। সে হায়নার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য বাঁশে লাগানো একটা রিং এর ভেতরে ঝুলে থাকে। সারা রাত পাই ঘুমাতে পারেনি। যখন সকাল হয় তখন ক্লান্ত হয়ে পানিতে পড়ে যায়, কিন্তু যখন সে পানিতে নিঃশ্বাস নিতে পারছিল না তখন তার ঘুম ভেঙে যায় আর যেমন তেমন করে সে আবার উঠে বসে। এমন সময় পাইয়ের মনে পড়ে নৌকায় খাবার মতো কিছু ক্যান রাখা আছে। যখন হায়নাটা ঘুমিয়েছিল তখন সে আস্তে করে গিয়ে তার ব্যাগ খুলে এখানে একটা সার্ভাইভাল ম্যানুয়াল আছে। সে ম্যানুয়ালটা পরে একটা ছোট্ট ভেলা বানায়, কিন্তু যখন সেই ভেলাটা পানিতে ফেলতে যাচ্ছিল তখন হঠাৎ করে আবারও সে হায়নাটা বের হয়ে আসে। হায়নাটা ওরাংওটাং এর উপরে আক্রমণ করতে যাচ্ছিল, তখন ওরাংওটাং হায়নাটার মাথায় ঘুষি মেরে নিচে ফেলে দেয়। ওরাংওটাং ক্লান্ত হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর তখন হঠাৎ করে হায়না বের হয়ে এসে তার ঘাড় কামড়ে ধরে। এরপরে ওরাংওটাং মারা যায়। এটা দেখে ছেলেটা এতটাই রেগে যায় যে সে তার ছুরি বের করে চিৎকার করে হায়নাটাকে তার দিকে আসতে বলে। আর তখন একটা বাঘ হঠাৎ করে বের হয়ে আসে। আসলে শুরু থেকে এই বাঘটা নৌকার ভেতরেই লুকিয়েছিল। বাঘটা হায়নাটাকে মেরে ফেলে। এটা দেখে পাই এতটাই ভয় পেয়ে যায় যে সে দ্রুত ভেলাটাকে পানিতে ফেলে দেয়। এরপরে সে নিজের জীবন বাঁচানোর জন্য একটা লাঠি তুলে নেয়, কিন্তু বাঘটা একটা থাবা দিয়ে সেই লাঠিটা পানিতে ফেলে দেয়। পাই ভয় পেয়ে শুয়ে পড়ে আর চুপচাপ সেখানে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে সে পানিতে লাফ দেয় আর সেই ভেলাটাতে উঠে বসে, কিন্তু পাই লক্ষ্য করে বাঘের সি সিকনেস হয়েছে। বাঘটা বমি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পাই এই সুযোগে নৌকায় উঠে খাবার খোঁজে। সে এখানে ব্যাগের ভেতরে অনেকগুলো খাবারের ক্যান দেখতে পায়। সে দ্রুত কিছু খাবার ক্যান বের করে খেতে শুরু করে। এরপরে আরো কিছু ক্যান নিয়ে ভেলায় রাখে। যখন পাই খাচ্ছিল তখন সে সেখানে একটা ইঁদুর দেখতে পায়। ইঁদুরটা এখানেই লুকিয়েছিল। তখন হঠাৎ করে ক্ষুধার্ত সেই বাঘটা বের হয়ে আসে। সেই ইঁদুরটাকে থাবা দিয়ে ধরার চেষ্টা করে। পাই ভয় পেয়ে একেবারে চুপচাপ বসে থাকে। নৌকাটা এতটাই দুলছিল যে বাঘ ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিল না। আর তখন ইঁদুরটা পাইয়ের মাথার উপরে উঠে যায়। তাই পাই ভয় পেয়ে ইঁদুরটা ধরে সোজা বাঘের মুখে ছুড়ে দেয়। এরপরে সে লাফ দিয়ে সমুদ্রের পানিতে নেমে তার ভেলায় উঠে যায়। এদিকে বাঘ সেই ইঁদুরটাকে খেয়ে নেয়। রাতে ক্ষুধার্ত বাঘ জেগে গিয়ে জেব্রাটাকে খেয়ে ফেলে। এটা দেখে পাই ভয় পেয়ে কান্না করতে থাকে। সে বুঝতে পারছিল না তার এই দুঃস্বপ্ন কবে শেষ হবে।